ভাই কি হয়েছে রে? আর কি বলবো ভাই, বাড়ি থেকে সকালবেলায় দেখছি বউ নাই, বাপের বাড়ি চলে গেছে, শুনে নিয়েছে চাকরি চলে গেছে। তোকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এই সহজ হিসাবটা করে দেন দেখি। হ্যাঁ, কত 3 দিয়ে? তোকে 3 দিয়ে। আরে আমাদের পাড়াতে তো সরকারি চাকরি পেয়ে বিরাট ঘাম দেখাচ্ছিল, মাস্টারি চাকরি করি। চিন্তা কর তাহলে কি অবস্থা। ঠিক হয়েছে বুঝলি তো? আর আজকে জানিস তো, আজকে কিন্তু ওরা 3 জন আসবে এখানে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় আজকে আমাদের যে রিপোর্টার আছে সালাম, তাকে বললে হ্যাঁ খুব ভালো হ্যাঁ, হয়। ও তাহলে খুঁজে বের করতে পারবে, বের হ্যাঁ। করে ওদের রিপোর্ট করতে পারবে। রিপোর্ট করতে হবে, তাহলে খুব আনন্দ হবে, দারুণ আনন্দ মজা হবে, হবে। দারুণ হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি সালাম চলেছি বহরমপুরে আপনাদের আবারও আমি নতুন কিছু দেখাবো বলে। ভাই তোকেই খুঁজছিলাম আমরা আরে, এতক্ষণ ধরে। আরে, আরে, আরে আজকে আজকে একটা ভালো খবর। শোন, খবরটা খুব সুন্দর খবর। কি খবর? আরে 26 এক মিনিট বন্ধুরা, একটা ভালো খবর আছে, ব্রেক নিয়ে নিচ্ছি। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। হ্যাঁ। তাদের মধ্যে আমাদের 3টে বন্ধু ছিল, জানিস তো আজকে, এবং তারা এই স্কয়ার ফিল্ডে আজকে এসছে। আরে বহরমপুরে যে 3 জন আর গেছে, ওই 3 জনের মধ্যে তুমি হ্যাঁ, একটা। হ্যাঁ একেবারে। সরকারি চাকরি পেয়ে ওদের তো বিশাল ঘাম হয়েছিল জানিস? আর বলিস না, মাটিতে পা পড়ছিল না ওদের। সে এমন জানি অবস্থা জানি। হয়েছিল। ব্যাস, বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমাকে যেটা করতে হবে, ওদের মুখগুলোকে শহরের মানুষকে দেখাতে হবে। Exactly তাই, একেবারে তাই। কোথায় কোথায় পাওয়া যাবে বল? এই আজকে স্কয়ার ফিল্ডে এখানে এসছে ওরা। আচ্ছা, তোদের কাছে কি ছবি আছে ওদের? আমাদের কাছে ছবি আছে মনে হয়, দেখ তো। যা ছবি তো ছিল রে, ছবি মনে হয় ডিলিট করে ফেলেছে বুঝলি? ওদের ঘামের জন্য ভাই। ব্যাস, বুঝতে ঠিক আছে। পারছিস তো? সালাম, ছোট রিপোর্টার হলেও মাথায় বুদ্ধি রেখে খুঁজে বার করে দেবো। ওই জন্য তো ভাই তোর কাছে আসা। ওর জন্য আমি তোর কাছে ভাই, আসা। বুঝলি? চল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনে ফেলেছেন যে 26,000 শিক্ষকের চাকরি দিয়েছে। আর এই 26,000-এর মধ্যে 3 জনেই বহরমপুরে, এই বহরমপুরের স্কয়ার ফিল্ডে এসেছে। কিন্তু তারা কিরকম দেখতে আমি জানি না, কিন্তু আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। বুঝলে চাকরি নিয়েছে, তাদেরকে তো দেখতে হবে। জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। দেখতে থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল সালামের সঙ্গে। তোরা গিয়েছে? হ্যাঁ ভাই, গিয়েছে। তোর গিয়েছে? গেছে। টিউশনটা আছে। আয় বসি। শেষকালে মেরে অঙ্ক মাস্টারদেরই চাকরিগুলো গেল। আমি হলাম অঙ্কের কুমির। এরকম বহুত টিচার কম আছে যে আমার মতো অঙ্ক জানে, তবু চাকরিটা চলে গেল। আমি হলাম অঙ্কের রাজা, মাসে 2বার করে আমার ছেলেদের পিকনিক করিয়ে দিই, রিলস ভিডিও বানিয়ে দিই, টিকটক ভিডিও বানিয়ে দিই। আমাকে ছেড়ে ওরা কোনোদিন যাবে না, যদিও এবার সবাই ফেল করেছে। ঠিক বলেছিস। আজকাল কে আর অঙ্ক প্র্যাকটিস করে? সবাই তো ইউটিউব দেখে পাস করে। আমিও ইউটিউব দেখে অঙ্ক শেখাই। আমার একজন পাস করেছে। বলছিলাম যে তো আজকে তাহলে কোথা থেকে ঘুরে আসি নাকি? হ্যাঁ চল যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ওখানে 3 জন কিন্তু বসে আছে। ওই 3 জনে কি হবে? হারিয়ে যাওয়া চাকরির সেই মাস্টার গুলো। চলুন একবার দেখে আসি। আর খাওয়া দাওয়ার যা হিসাব হবে ওটা কিন্তু সমানভাবে ভাগ করে নিতে হবে। হিসাব ও কোনো ব্যাপার নাই, 1 মিনিটে করে দেবো। হিসাব? ওরকম কত হিসাব করে ফেললাম। হিসাব ও করে ফেলিস না? আচ্ছা যা হয়ে যাবে হিসাব। বন্ধুরা, প্রতিকার অবসান শেষ। যে 3 জনের চাকরি চলে গেছিল বহরমপুরে, তারাই কি এরা? চলুন কথা বলে দেখি। ভাই, আপনার কে ভাই? আপনার মুখ লুকাচ্ছেন কেন? আপনারা কি সেই 3 জন যাদের চাকরি চলে গেছে বহরমপুরে? বলুন বলুন, আমরা জানতে চাই। ওরা বলছে না, আমি তোমাদেরকে পিছন ক্যামেরায় দেখাচ্ছি। আপনি কে ভাই? আমি হলাম সেই যে সত্যকে গর্ত থেকে টেনে বার করে
আপনারা কি সে স্কুলের মাস্টার? আপনাকে কেন বল? আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন যে আপনারা ওই মাস্টার নয়, তাহলে একবার বলুন দেখি 77কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? এই সহজ হিসাবটা করে দেন দেখি। কত? হ্যাঁ 77কে 3 দিয়ে রান্না করতে হবে। আরে আরে কোথায় পালাচ্ছে? এই বলে যান 77কে 3 দিয়ে। দেখছেন ওরা পালিয়ে যাচ্ছে, আমি তোকে পিছন ধাওয়া করছি। আরে দাদা দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, সব মন খারাপ কেন? আরে ছাড় সব, মানছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, অত ভেবে লাভ নাই। আর সকালে দেখলি তো রিপোর্টারটা কেমন পিছনে পড়েছিল? হ্যাঁ বাপ একদম, তাই না? বেশিক্ষণ থেকে লাভ নাই, এক কাজ কর, চ খাওয়া দাওয়া করি, করে বেরিয়ে যাবো, বুঝলি তো? এখানে অনেক রোদ আসছে। ঠিক বলেছি, এমনিতেই তো চাকরি চলে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, তারপরে এমনিতেই কালো, এই রোদ্রে আরো কালো হয়ে যাবো। অন্ধকারই অন্ধকার হয়ে অন্য দিকে চলো, অন্য দিকে দিয়ে দেবো। মোবাইল টোবাইল না দেখতে ভালো লাগছে না, খুললেই খালি একই জিনিস। আরে চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে। মানছি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, সে ঠিকই আছে। চাকরি চলে গেছে তো কি হয়েছে? অন্য কিছু করে খাবো, যেমন টিউশন করিয়ে খাবো। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছি, সেগুলো তো ফেরত দিতে হবে। ছাড় তো ছাড়, বাদ দে। আরে কি হলো রে? এই যে আর বলিস না ভাই, সকালবেলায় বাড়ি গিয়ে দেখছি বউ নাই। কেন, কোথায় গেছে? শুনে নিয়েছে আমাদের চাকরি নেই, চলে গেছে বাপের বাড়ি। আমাকে ফোন করেছিল, বলছে বাপকে 10 লাখ টাকা দাও, সবাই বাড়ি আসবে, নাহলে আসবে না। কাঁদিস না ভাই, কাঁদিস না, শান্ত হ, শান্ত হ। ভাগ্যের টিউশনটা ছিল, দুবেলা দুটো খেতে পারছি, তাহলে সেটাও পারতাম না। তাই তো রে ভাই, দেখ না আমার কাকা তো বড় নেতা, কি করতে পারলো? ভাগ্যিস আমারও টিউশনটা ছিল বলে। তাহলে তো আমরা দুটো জায়গাতেও খেতে পাচ্ছি, নাহলে খুব খারাপ অবস্থা। হ্যাঁ ঠিক বলেছিস, আমাকে টিকটকটা আরো ভালো করে শিখতে হবে। দু চারটে ভালো করে এডিট করে দিতে পারলে না, আমার ছাত্রের কোনোদিন অভাব হবে না। ছাড়, কবিতা শেষ কর, ঠান্ডা হয়ে যাবে। এই সাদা, তুই সম্পাদ্য পারিস? সম্পদ কোশ্চেন করছে, যা যে ভাগ্য হয়ে যাবে, ও কোনো ব্যাপার না। সম্পদ যখন আমাকে দেখে সমান হয়ে যায়। আচ্ছা মিঠুন, তুই যে উপপদ্য পারতিস, এখন কি ঠিক হয়েছে? তো কি আরে উপপাদ্য, আমি এমনি উপর সব পাস হয়ে যায়। সোহেল, তুই তো বীজগণিত জানতি না? বীজগণিত তো গোয়া বিচের মতন একদম খোলামেলা, কিন্তু যখন থেকে বউ চলে গেছে, না আমার মধ্যে বীজ আছে, না গণিত বেঁচে আছে। আচ্ছা, ও দুঃখ করে লাভ নাই, খাবার চলে এসছে, খাবারটা খেয়ে নে। হ্যাঁ তাই কর, তাই হোক। কত হয়েছে? 545 টাকা 50 পয়সা। টাকা 50 পয়সা। আচ্ছা ঠিক আছে, হিসাব করে দিচ্ছি। কেমন হচ্ছে হিসাব করতে গিয়ে পায়খানা বেরিয়ে যাবে। বাপরে। দাদা হিসাব করে দিচ্ছি। 845 টাকা 50 পয়সা। হিসাব বার করতে গিয়ে তো দম বেরিয়ে যাবে। এই দে তো, আমি করে দিচ্ছি, আমি হচ্ছি অঙ্কের রাজা। তোমার মাথাতেই ঢুকবে না।
তোরা মোবাইল বার করে হিসাব করছিস নাকি? না মানে আমি ওই বলতে চাইছিলাম যে মোটামুটি ওই 281 টাকা কিছু এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ তাহলে 50 পয়সাটা কোথায় যাবে রে? 50 পয়সা আছে তো। ছাড়, আরও তো হিসাব করতে হবে না, আজকের বিলটা আমি দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম তোরা দিবি। আরে তুই কেন দিবি একা? আমরা কি অঙ্কে ভয় পাই? আমি হিসাব করে দিচ্ছি, আমি অঙ্কের রাজা। এ সোহেল, হিসাবটা করে দে তো। তুই দেখ, একে তো আমার বউ পালিয়ে গিয়েছে, আমার লাইফ থেকে বীজ আর গণিত দুটোই আলাদা হয়ে গেছে, তারপরে দিচ্ছিস আমাকে হিসাব করতে। তোকে দিতে হবে, তোকে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। মাস্টার পেয়ে গেছি, এখনই তোমাদের উন্মোচন করবো আমার ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম সেই 3জন ব্যক্তিকে আমি দেখাবো যাদের চাকরি হারিয়ে গেছে। হ্যাঁ, এরাই, ভালো করে দেখে নাও, এরাই তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল। জানো, আমি সকাল থেকে ফলো করছি এদেরকে। এরা সামান্য হিসাব করতে পারে না, একটা বিলের হিসাব তাই পারছে না। দেখো, গুগল ম্যাপ সব কিছুই খুলছে, ইউটিউব খুলছে, ক্যালকুলেটর খুলছে। এত ভয় আপনাদের অঙ্ক দেখে? আপনি যে সকাল থেকে আমাদের পিছা করছেন। হ্যাঁ, আপনাদের মুখ তো দেখাতেই হবে, তাই না বন্ধুরা? আমরা অঙ্কে ভয় পান? আমরা অঙ্কে ভয় পাই না। দেখুন, মানুষ সব কিছু না কিছু দেখে ভয় পায়। ও যেমন ওর কাকাকে দেখে ভয় পায়, এই যেমন এর বউকে দেখে ভয় পাই। এ লোনওয়ালাকে দেখে ভয় পায়। আর এইসব ভয় গল্প শোনাচ্ছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করো না। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এদের মুখটা দেখো, এদিকে আমি আবার হিসাব দিব। আচ্ছা তাহলে বলুন, 77কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখছো বন্ধুরা, এরা পারছে না, কারণ এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। 1000 টাকা নিত, আমার 1000 টাকা নিত। দাদা বিলটা বাকিটা আপনার ঠিক। তোরা দেখলে ওরা কেমন করে পালাচ্ছে, আমি ফলো করবো, ছাড়বো না। তোমাদেরকে দেখাবো পরের পাঠে, দেখতে থাকো। বেঁচে গেলাম রে, এবার বেঁচে গেলাম রে। বেঁচে গেলাম। এবার রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে আগে থেকে বলে দেবো যেন 1200 টাকা বিল হয়, হিসাব করতে সুবিধা হবে। ঠিক বলেছিস। চল চল চল।